জীবনে উথাল পাথাল আসে, তাই বলে ভেঙে পড়তে নেই। এই নাও, আমি ভালোবেসে তোমায় এই গোলাপ গাছটা উপহার দিলাম। এটা তুমি তোমার বাগানে লাগিও। আমি দোয়া করছি এই গোলাপের সৌন্দর্য তোমার জীবনকেও সুন্দর করে তুলবে। যা মা, গাছটা বাগানে লাগিয়ে আয়। কিন্তু মা, আমি তো ভাবছিলাম বাগানটা রাখবো না। না মা, অমন ভুল করিস না। তাছাড়া গুরুজনের কথা শুনতে হয়। যা, গাছটা বাগানে লাগিয়ে আয়। আদিবা বাগানে গিয়ে গোলাপ গাছটা লাগিয়ে দিল। ভিক্ষুক দাদু তো বলেছিলেন এই গোলাপের সৌন্দর্য নাকি আমার জীবন সুন্দর করে তুলবে। দেখি কি হয়। আজ বাগানে পানি দিবি না? না মা, কিছু ভালো লাগছে না। অত চিন্তা করিস না, যা বাগান থেকে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। সেলিনার কথায় আদিবা বাগানে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো ভিক্ষুকের দেওয়া গোলাপ গাছে অনেক বড় বড় সোনালী গোলাপ হয়েছে। এ কি, এ আমি কি দেখছি? গাছে এত গোলাপ এলো কোথা থেকে? কাল তো একটা কলিও ছিল না। আর এমন সোনালী গোলাপ আমি তো এর আগে কখনোই দেখিনি। যখনই আদিবা গোলাপে স্পর্শ করলো, সে বুঝতে পারলো এগুলো কোনো সাধারণ গোলাপ না, এগুলো সোনার গোলাপ। এ কি, এ তো দেখছি সোনার গোলাপ। মা, তাড়াতাড়ি একবার বাবাকে নিয়ে এদিকে এসো। এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? হ্যাঁ মা, আমিও তো ভয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে এলাম। কি হয়েছে বলতো? এই দেখো কি হয়েছে। আমাদের সব অভাব এবার নিমিষে দূর হয়ে যাবে। এই দেখো মা, ভিক্ষুক দাদুর দেওয়া গোলাপ গাছে কত ফুল ধরেছে। আরে তাই তো, এমন অদ্ভুত সোনালী গোলাপ তো আগে কখনো দেখিনি। তাই তো বলছি, এগুলো কোনো সাধারণ গোলাপ না, এগুলো সোনার গোলাপ। বলিস কি? হ্যাঁ বাবা, সত্যি বলছি। এবার আমি এগুলো বিক্রি করে তোমাকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যাব। দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ মা, এগুলো বেচে এবার তোর বাবাকে একটা দোকান করে দিবি। তাহলে লোকটাকেই বয়সে আর চাষের কাজ করতে হবে না। সবই আমার মেয়ে সততার পুরস্কার। আয় মা, আমার বুকে